সন 1983, স্বাধীনতার 1 যুগ পর। কই এসো। আসতে কোনো কষ্ট হয়নি তো? না না, সব ঠিক আছে। পরিচয় করিয়ে দিই, আমার স্ত্রী মার্গারেট, ইনি সিস্টার অমৃতা। তোমাকে বলেছিলাম। তোমাকে যখন প্রথম কোলে নেই তখন তুমি ঠিক এতটুকু ছিলে, মাঝখানে অনেক সময় পার হয়ে গেছে আর তুমিও বড় হয়ে গেছো। হ্যাঁ, এবার তাহলে আরামে কথা বলা যাবে। না না, তার আর প্রয়োজন হবে না, আমরা তো একটু পরেই চলে যাব। মার্গারেট, যা তো মা, ওই বাগানটাতে ঘুরে আয়। যাও। ক্ষমা করবেন, আমি সত্যিই দুঃখিত। আসলে আমি বিব্রত হচ্ছি। সমস্যাটা যে এত প্রকট হবে আসলে আমি বুঝতেই পারিনি। বুঝতে পারছেন তো আপনি? শেষ সময়ে আসলে আরও একটু সময় হাতে পেলে ভালো হতো, আমরা তো সেভাবে প্রস্তুত ছিলাম না। কিন্তু আমি ওনাকে অনেক বুঝিয়েছি। আসলে আমরা কোনো কুল কিনারা করতে পারছি না। ছি ছি, এভাবে বলছেন কেন? আসলে আরও আগে জানতে পারলে আমরাও কিছু সাহায্য করতে পারতাম। আর চাইলে ওনার ব্যয়ভার আমরা বহন করতে রাজি আছি। যতদূর জানি অর্থ দিয়ে ওনাকে সুস্থ করা সম্ভব না। আমরা তো তা বলিনি, আমাদেরও তো কিছু দায় আছে। সব কিছুই তো ঈশ্বরের হাতে। আজ হোক কাল হোক নিশ্চয়ই সব কিছু জানবে। তখনও জানতে চাইবে কেন একজন অপরিচিত ভদ্রমহিলা নিঃস্বার্থভাবে অকাতরে সব কিছু দান করে গেল ওকে। তখন এর জবাবটা কি হবে? আর আমরা যে এত ত্যাগ স্বীকার করেছি, এর বিনিময়ে আমরা ভালো কিছু আশা করতেই পারি। এই ব্যাপারটাই না ওর মাকে আমি বুঝিয়ে উঠতে পারছি না। তুমি একটু চুপ করবে? ত্যাগ স্বীকার মানে কি? তা এই কথাটা বলতে তোমার লজ্জা হলো না? তুমি কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছ। আমি এক্ষুনি বাসায় চলে যাব। মার্গারেট, মার্গারেট, চলে আসো তো মা। সিস্টার, আমি ভীষণ দুঃখিত, আমি কিছুই করতে পারবো না। কিন্তু তুমি যে বললে আজকে আমি এখানেই থাকবো। আপনি একটু স্থির হয়ে বসুন। আপনি এমন করছেন কেন? এখনো তো কোনো কিছুর সমাধান আসেনি। হুট করে একটা সিদ্ধান্ত নিলেই তো সব কিছু ঠিকঠাক হয়ে যাবে না। সময় তো শেষ হয়ে যায়নি। সময় যে আছে তাও বলা যায় না। আপনি যে এসেছেন সব কিছু জেনেই তো এসেছেন। মার্গারেট, তুমি আজকে এখানেই থাকবে, আর সকালে সিস্টারের সাথে একজন রোগী দেখতে যাবে। আমিও এখানে থাকবো। মানে? কি বলেছি বোঝুনি? আমি আজ সারাদিন মার্গারেটের সঙ্গে থাকতে চাই। তুমি যেমন তোমারটা বোঝো, আমিও আমারটা। সিস্টার, আমি কথা দিচ্ছি, আমি কারো সমস্যা করব না, কোনো সমস্যা হতেও দেব না। তুই কি আমাকে ছেড়ে থাকতে পারবি? ধর যদি এমন হয় আমি মরে গেলাম, অথবা এমন কিছু হলো যে আমার সঙ্গে তোর আর কখনোই দেখা হলো না, মার্গারেট, তখন তুই কি করবি? তুমি তো দেখে একদম আমার মতো কথা বলছো। আমি জানি আমার মা সারা জীবন আমার সাথে থাকবে। গতকাল না খুব খারাপ একটা স্বপ্ন দেখেছি। মা আর বেঁচে নেই, আর তোর দিদা খুব অসুস্থ, তোকেও না দেখতে চেয়েছে। আর আমি যে তোকে নিয়ে যাব, তোর বাবা তো দেবে না যেতে। তোর বাবা তো একটা জানোয়ার। একটা কাজ করলে কেমন হয়, আমি আর তুই তোর দিদার ওখানে যাব, আর কদিন থেকে আসলাম। কিন্তু বাবা জানতে পারলে কি হবে, একবার ভেবে দেখেছো? আরে বোকা না, তোর বাবা জানবে কি করে? আমরা দুজন তো লুকিয়ে যাব।
কোথায় যাওয়া হচ্ছে? হ্যাঁ, কে? মার্গারেট, ভেতরে যাও। আর এই যে তোমাকে আমি একটা প্রশ্ন করেছি, উত্তর দিচ্ছ না কেন? দিদা, আচ্ছা, আমি এরকম কিছু একটাই আন্দাজ করেছিলাম। চলো ভেতরে চলো, আজকেই সব শেষ করব আমি। হ্যাঁ, কি? চলো। তুমি আমার হাতটা ছাড়ো, আমার লাগছে কিন্তু, প্লিজ ছাড়ো না। আমার খেয়ে আমার পরে আমাকে সত্যি দেখানো হচ্ছে। চলো ভেতরে চলো, চলো। বাবা মাকে ছেড়ে দাও, মা কষ্ট পাচ্ছে। আমি জানি সবকিছু আমার জন্যই হচ্ছে। তোমরা প্লিজ আমাকে বলো না কি হয়েছে। মা কেন আমার জন্য কষ্ট পাবে? বাবা, আমি তোমার কথাই শুনবো, যেমনটা এতদিন করে এসেছি। আমি এখানেই থাকবো। মা, তুমি বাবার সাথেই চলে যাও, আমি একা থাকতে পারবো। চুপ করো, যা বোঝো না তা নিয়ে কথা বলো না মার্গারেট। তুমি আমার মেয়ে, আমি যা বলবো তুমি তাই করবে। বাবাগিরি না? এতদিন কোথায় ছিল এইসব? দয়া করে আপনাদের ব্যক্তিগত ব্যাপার নিয়ে এখানে আর সমস্যা সৃষ্টি করবেন না। আপনাদের আর কষ্ট করতে হবে না, ভদ্রমহিলা নিজে এখানে চলে এসছে। আশা করি তার সঙ্গে বসে সব কিছু ঠিকঠাক করে নেবেন। একজন জলজ্যান্ত মানুষের চাইতে আপনার কাছে অর্থ অনেক বড়, তাই আমি সব কিছু জেনে শুনে বুঝেই এটা বলেছি। ও আচ্ছা, ঠিক আছে। আমি আর পারছি না ভার বহন করতে এই ভালো মানুষের চেহারা। এটা খুব ঝামেলা করছে। আমি এই ভারটা নামিয়ে হালকা হতে চাই। মার্গারেট, বলো তুমি কার কাছে থাকতে চাও? বাবার কাছে না মার কাছে? বলো বলো, বাবা না মা, বলো। তুমি বলো। বাবা তো খারাপ, খুব খারাপ। তুমি নিশ্চয়ই মার কাছে থাকতে চাও, তাই না? হ্যাঁ, বলো বলো। মার সাথে না, তোমার সাথে। মার্গারেট, তুমি এখন অনেক বড় হয়েছো না? বুঝে শুনে চিন্তা ভাবনা করে তো তোমার কথা বলা উচিত, তাই না? তুমি নিশ্চয়ই মার কাছে থাকতে চাও। হুম হুম, এই তো, তাহলে তো সমাধান হয়েই গেল। ঠিক আছে, তুমি তোমার মায়ের কাছেই থাকো। হ্যাঁ, আইনজীবী হলে আপনি অনেক ভালো করতেন, এতে করে আপনার ইচ্ছে পূরণ হবে তো? আমার ইচ্ছে? মার্গারেট মনে ঠিক মতো বুঝতে পারছে না। আচ্ছা ঠিক আছে, আমি ওকে ব্যাপারটা বুঝিয়ে বলছি। শোনো মার্গারেট, শোনো, কেউ যদি কান্না করে, বাবা মাকে অনেক মারে, অনেক বকা দেয়। মা যখন কান্না করে তখন আমারও অনেক কান্না পায়। তুমি আমার বাবাকে ভালো করে দিও প্লিজ। আমারও কেউ নেই। পরিচয় করিয়ে দিই, ইনি আমার স্ত্রী, আর ও মার্গারেট। মিসেস ম্যারি, বুঝতে পেরেছো? মার্গারেট, বড়দের কথার মাঝখানে দাঁড়িয়ে থাকবে মা? মা, তুমি বাগান থেকে ঘুরে এসো, যাও। আপনাদেরকে কষ্ট দিতে চাইনি, কিন্তু আমি নিরুপায়। সব ব্যবস্থা করে এখন বলছেন আপনি নিরুপায়। অবশ্য এখন অধিকার তো আপনারই। অধিকারের কথা কেন বলছেন? পৃথিবীতে আমার কেউ নেই, তাছাড়া আমার হাতে সময়ও বেশি নেই। যা কিছু আপনার তা আপনারই থাকবে। আমি
মনে প্রাণে বিশ্বাস করতাম, বিশ্বাস করতে চাইতাম আমার কোথাও কেউ নেই, কিন্তু এটাই সত্য। আমার আমার আত্মার একটা অংশ এখনো বেঁচে আছে। হ্যাঁ তাই তো, আপনার শরীরের এখন যা অবস্থা, তাতে আপনার আশেপাশে কেউ না থাকলে কি হয়? আমি অনেক চেষ্টা করেছি নিজের সন্তানকে দেখার প্রবল বাসনা থেকে নিজেকে দূরে রাখতে, কিন্তু পারলাম কই বলেন? এতদিন তো নিজের ধন সম্পত্তি নিয়ে ভালোই ছিলেন, এখন ঐশ্বর্যকে এত কষ্ট মনে হচ্ছে কেন? কেন আপনার ঐশ্বর্যকে ছুঁড়ে ফেলতে চাইছেন? কেন সেটা আপনি আমার সন্তানের নামে লিখে দিতে চাইছেন? আপনার জন্য আমার স্বামী এখন টোপ গিলেছে না, সে আমার সাথে, আমার সন্তানের সাথে বিশ্বাসঘাতকতা করছে। এত দিন পরে আপনার কেন মনে হচ্ছে আপনার শরীরের একটা অংশ আপনার থেকে এখন বিচ্ছিন্ন? রঙ্গনা, একজন বীরাঙ্গনা। মার্গারেট বাবার নাম কি ছিল আমি জানি না, তাকে কখনো চোখেও দেখিনি। একজন পশুকে দেখার মতো মানসিক শক্তি তখন আমার ছিল না। আমার শরীরে ওই পশুর উল্লাসে জন্ম হয় আমার সন্তানের ভ্রূণ। থামো, আর বলতে হবে না, তোমার কষ্ট হচ্ছে। তাই তো, শরীরের মধ্যে সন্তানের অস্তিত্ব টের পাওয়ার পরেও আমি তাকে স্বীকার করতে পারিনি। সন্তান ভূমিষ্ঠ হবার পরে মনে হয়েছে আমি একটা পাপ জন্ম দিয়েছি। নিজের প্রতি ঘৃণা আর বেড়ে ওঠা সন্তানের ভবিষ্যতে কাল্পনিক অসংখ্য প্রশ্ন। আমি একেবারে গুটিয়ে গিয়েছিলাম। তাই তো নিজের সন্তানকে তুলে দিই সিস্টার অমৃতার হাতে। আপনারও সুন্দর একটা নাম দিয়েছেন। আমি এখনো ওর নাম ধরে ডাকতে পারিনি। হ্যাঁ সেই ভালো, নিজের মেয়েকে এতদিন পরে কাছে পেতে চাইছেন, আমাদের উচিত সাহায্য করা। ঈশ্বরের করুণাকে, ঈশ্বরের দানকে পায়ে দলেছি। ঈশ্বর আমাকে কেন আর একবার সুযোগ দেবেন? বিশ্বাস করুন, যা কিছু আপনার, সব আপনার থাকবে। আমি শুধু আমার শেষ দিনগুলো ওর সাথে কাটাতে চাই, খুব অল্প দিন। আমার যা কিছু আছে সব আমি ওর নামে লিখে দেব, আপনাদের নামে লিখে দেব। বিশ্বাস করুন, আপনারা শান্তিতে থাকবেন, কথা দিচ্ছি। আমি আমার সব লিখে দেব। এত
বিত্ত বৈভব দিয়ে আমি কি করব বলুন? আমার তো ওই একটি মেয়ে। আমার মেয়েকে নিয়ে আমি শান্তিতে থাকতে চাই। আমার আমার আর কিছু চাওয়ার নেই, কিছু না। 12 বছর আগে ওকে আমি তোমার হাতে তুলে দিয়েছিলাম। আচ্ছা, আমরা মার্গারেটকে ব্যাপারটা বুঝিয়ে বললেই তো হয়। তারপর ও কি বলে? তুমি কোনো কথা বলো না। তুমি ওকে যখন আমার কোলে তুলে দিয়েছিলে, তুমি তো বলনি ওর মা বেঁচে আছে। মার্গারেট যখন জানতে পারবে আমার গর্ভে ওর জন্ম হয়নি, তো মার্গারেট, তুই এতক্ষণ এখানে দাঁড়িয়ে সব শুনেছিস? মার্গারেট, মার্গারেট, চেয়ে দেখো মার্গারেট, উনি তোমার মা। তোমরা দুজনেই তো আমার মা। মা, মা তুমি কোথায়? আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। তুমি আজকে থেকে আমার সাথে থাকবে। কোথায় যাবে তোমরা? হ্যাঁ, আমি এখানটায় বসে বসে ঘোড়ার ঘাস কাটবো আর তোমরা ওই বাড়িতে আরাম করবে? হ্যাঁ, অকৃতজ্ঞ কোথাকার। আরে আমি না থাকলে তোর কপালে সব জুটতো না, এখানটাতে পড়ে থাকতি। আরে এই যে একজন ভদ্র মহিলা, মূর্খ কোথাকার। আমার কাগজগুলো দে। দে। তুমি কিসের কথা বলছো? একদম চালাকির চেষ্টা করবি না। দলিলগুলো কোথায়? আমার কাছে কিচ্ছুই নেই। তুমি অনেক লোভী, আর এই জন্যই তুমি মাকে এত মারধর করো। আমার কাগজগুলো দে। দে। কোনটা তোমার? সবকিছু আমার, আমার মায়ের। আমার যা খুশি আমি তাই করতে পারি। শোনো, সবকিছু আমি দিয়ে এসেছি, এটাই তোমার শাস্তি। চ্যারিটির নামে লিখে দিয়েছি সব, আর কিচ্ছু আমার নয়, সব ওই অনাথ ছেলে মেয়েগুলো। শুনেছো কি বলেছি? আর আমার আছে শুধুই মেয়ে।